নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি কাহিনী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, তিনি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছেন। তিনি বলেন, একদিন আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। এই সময় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, আমাকে বলুন সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। আল্লাহ কর্তৃক সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদা গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং আল্লাহর তাসবিহ পাঠ তাওয়াফ ও সাজদায় মশগুল থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত থাকে। অতঃপর আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে বণ্টন করে, 1 ভাগ দ্বারা আরশ, 1 ভাগ দ্বারা কলম, 1 ভাগ দ্বারা জান্নাত এবং 1 ভাগ দ্বারা আলমে আরওয়াহ ও সমগ্র মাখলুক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। উল্লেখিত 4 প্রকার থেকে 3 প্রকার বের করে আল্লাহ তাআলা জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা এবং 1 প্রকার থেকে সম্মানিত সৃষ্টি আমাকে সৃষ্টি করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সমগ্র জগৎ সৃষ্টি হইয়াছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর হুকুমে পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু লিখতে থাকে। আরেক বর্ণনায় রয়েছে,
কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখে নিবেদন করল, ইয়া রব্বুল আলামিন, আপনি তো উপমায় তুলনাবিহীন। আপনারা নামের সাথে এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের। তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুকুমে আল্লাহ তাআলার ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু রয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আরশের উপর 18,000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ 18,000 খুঁটির উপর স্থাপন করা হয়। প্রত্যেক খুঁটির উপর 1,000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে আরেক ঝাড়ের দূরত্ব 700 বছরের পথ এবং প্রত্যেক ঝাড়ে 18,000 বাতি স্থাপন করা হয়। প্রতিটি বাতি এত বড় যে 7 আসমান জমিন এবং সমস্ত সব কিছু তাতে এমনভাবে সামাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মধ্যখানে একটি আঙ্গুল রেখে দেওয়া হয়েছে। এরপর বৈচিত্র্যময় আকৃতির 4 জন ফেরেশতা সৃষ্টি করা হয়। সৃষ্টির 4 ফেরেশতার উপর আরশ উঠানোর আদেশ হয়। আদেশপ্রাপ্ত হয়ে তারা সর্বশক্তি দিয়ে আরশ উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সপ্ত আসমান জমিন এবং সমস্ত সব কিছু শক্তি দান করেছি। সুতরাং তোমরা আরশ উঠাও। এই নির্দেশ পেয়ে তারা পুনঃ জোর প্রচেষ্টা চালিয়ে অক্ষম অপারগ থেকে যায়। তখন আল্লাহ পাকের তরফ থেকে ইরশাদ হইল, এই তাসবিহ উপরে উঠাও। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কামালি ওয়াল জালালি ওয়াল জামালি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ। আমি সেই সত্তার তাসবিহ পড়ছি যিনি বাদশাহ এবং উর্ধ্ব জগতের মালিক।
আমি তসবিহ পাঠ করেছি সেই সত্তর, যিনি সম্মান মহত্ব মর্যাদা কুদরত পূর্ণতা প্রভাব প্রতিপত্তি বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক। আমি তসবিহ পাঠ করেছি সেই জীবন্ত বাদশাহর, যিনি নিদ্রা যান না, যিনি চিরঞ্জীব। তিনি অত্যন্ত পবিত্র, আমাদের ফেরেশতাকুলের এবং রহস্য সমূহের প্রভু পরওয়ারদিগার। আরশ উত্তোলনে নিয়োজিত ফেরেশতাগণ এই তসবিহ পাঠ করিলে আল্লাহর কুদরতে উঠাইতে সক্ষম হন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক রিওয়ায়াতে আছে, আরশ উত্তোলনকারী 4 ফেরেশতা নিম্নোক্ত তসবিহ পাঠ করেন, তখন আরশ উঠাইতে সক্ষম হন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তসবিহ পাঠ করেছি, প্রশংসা স্তুতি করেছি আল্লাহ তাআলার, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ অত্যন্ত বড়, আল্লাহ প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত কারো গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা নাই। আল্লাহ অত্যন্ত বড় ও মহান। আরেক রিওয়ায়াতে আছে, এই তসবিহ পাঠ করা হলে আল্লাহ তাআলা জান্নাত এবং ফেরেশতাকুলকে সৃষ্টি করেন, যাতে ফেরেশতাগণ আরশের চতুর্দিকে ঘুরে তসবিহ পাঠ ও তওয়াফ করে মুমিন বান্দাদের জন্য ক্ষমা চাইতে পারেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন পাকে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। যারা ফেরেশতা আরশ বহন করে আছে এবং আরশের চতুর্দিকে রয়েছে, তারা স্বীয় রব্বের পবিত্রতা প্রশংসা বর্ণনা করেছে এবং তার উপর ঈমান রাখে এবং মুমিনদের গুনাহের ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, আমাদের রব, আপনার রহমত ও ইলম সব কিছুকে বেষ্টন করে আছে। সুতরাং তারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা মুমিন আয়াত নম্বর 7।
পারা 24। এরপর আরশের নিচে মারওয়ারিদ পাথরের একটি দানা সৃষ্টি হয়। তা হতে আল্লাহ তাআলা লৌহ মাহফুজ তৈরি করেন। লৌহে মাহফুজ দৈর্ঘ্য 700 এবং প্রস্থে 300 বছরের রাস্তা। চতুর্দিকে লাল ইয়াকুত পাথর জড়ানো। লৌহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর হুকুম হয়, লেখো। আল্লাহর সমগ্র সৃষ্টিকুল সম্পর্কে তার ইলম এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা সৃষ্টিকুলে অনুপরিমাণ যা অস্তিত্ব লাভ করবে তার ইলম লেখো। তখন লৌহে মাহফুজে লিখিত হয়।